হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এ দেখো, এখন সন্ধ্যা হয়েছে, জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, এখন সব গোছাবো, গুছিয়ে বাক্সে তুলে রেখে তারপরে কালকে সকালবেলা মায়ের বাড়ি চলে যাবো। বাড়িতে তো থাকছি না, তাই জামা কাপড়ে খুব নোংরা পড়ছে বাইরে রাখলে, তাই রাখা যাচ্ছে না। সব কিছু একেবারে পাট করে বাক্স আছে ওই সাইডে, ওই যে ওখানে রেখে যাবো। অনেকে লাইভে বসলে বলছে হ্যাঁ গরিব, টিনের চালা বাড়ি। দেখো, সবাই তো কপাল ভালো করে আসে না, শ্বশুরবাড়ি ভালো বলে জায়গা হয়নি, তাই মানে কি বলবো, এখানে থাকি। এখন পরিস্থিতির চাপে পড়ে ঘর তো করতে হচ্ছে, ঘরটাও বেশি পুঁজি নিয়ে নামিনি, কোনো রকম করে উঠবো। কত কাজ, আর সকাল থেকে অনেক কাজ করেছি, স্নান করে ঘুমিয়েছি, ঘুম চলে এসছে। ঘরের মানে ঝুলগুলো পুরো পুরো ঝাড়তে পারিনি। শোকেসের পর কাগজ বিছানো ছিল, সেগুলো পুরো পরিষ্কার করলাম। ঝুলে মানে ভর্তি হয়ে গেছিলো বাইরেটা। আজকে রাতে একাই থাকতে হবে, তোমাদের দাদাভাই গেছে কাজে, নাইট ডিউটি ওর। ও আমাকে বললো আজকের দিনটা থেকে যাও, আমি আজকে চলে যাচ্ছিলাম, তা বললো থেকে যাও। সবাই একটু সাপোর্ট করো বন্ধুরা। এই দেখো বাইরেটা কিরকম গেল কারেন্ট চলে গেলেও না, ঘরে মানে চার্জার লাইট দেওয়া থাকে, যে বাড়িতে একা থাকি তো ভয় করে। তারপরে মেয়েরাও কাছে থাকে না খুব একটা, একটা তো থাকে আমার শাশুড়ির কাছে, আর আমার মনের মেয়েটা থাকে আমার মায়ের কাছে। ওকে নিয়ে চলে আসবো ঘরটা হয়ে গেলে। এই দেখো, সব এখন গুছাবো, গুছিয়ে এখনো অনেক কাজ আছে। কালকে সকালবেলা ফার্স্ট সকালে বেরিয়ে যাব। এই নোংরার মধ্যে রান্না করা মানে খাবার খাওয়া আসছে না। খাবার বেশিরভাগ কিনে নিয়ে এসেই খাচ্ছি, বেশিরভাগ কি কিনে নিয়ে এসেই খাচ্ছি। তোমরা একটু আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। মানুষের মন অনেক ছোট। যখন আলাদা হয়ে গেছিলাম তখনও তোমার কোনো বাসন টাসন দিয়েছিল না। একটা ছেলে তাও নিয়ে থাকতে পারে না, কি আর বলবো, পরিস্থিতির চাপে পড়ে ঘর করতে হচ্ছে। প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। টাটা, সবাই ভালো থেকো।